আমাকে অনেকে প্রশ্ন করছে যে আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওগুলো ফেটে যায়, ক্লিয়ার থাকে না আগের মতো আর। তো আমি আজকে দেখাই দেবো কিভাবে আপনারা সেই ভিডিওগুলো আপলোড করলে আগের মতো আর ফেটে যাবে না বা ঘোলা দেখা যাবে না। তো কিভাবে আপলোড করবেন চলুন আমরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের এইচডি আকারে ভিডিও ফেসবুকে আপলোড করতে হলে কিন্তু আমাদের গুগল ক্রোম থেকে আপলোড করতে হবে। তো আমরা সরাসরি আমাদের মোবাইলে যা গুগল ক্রোম আছে এটা আমরা ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা সরাসরি লিখবেন facebook.com। তো আমি এখান থেকে লিখতেছি facebook.com। বন্ধুরা, আমরা কিন্তু আগে থেকে আমাদের যে ফেসবুক পেজটা আছে এটা কিন্তু আমরা আগে থেকে গুগলে লগ ইন করে রেখেছি। যারা আপনারা লগ ইন করা নাই এটা আগে থেকে আপনারা লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে উপরে দেখেন একটা থ্রি ডট লাইন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিচে লেখা আছে ডেস্কটপ সাইট। আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি। তারপর আপনারা এখান থেকে একটু জুম করবেন। এখানে দেখেন প্রোফাইল আছে, আপনারা প্রোফাইল উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মেটা বিজনেস সুইট। তো আপনারা এখানে সরাসরি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা আবার একটু জুম করবেন। এখানে জুম করে দেখেন লেখা আছে কন্টেন্ট। আমরা এখানে কন্টেন্টের উপর ক্লিক করব। তারপর আমরা আবার একটু জুম আউট করব। এখানে দেখেন অনেকগুলো সেটিংস আছে, আমি একটু জুম করে দেখি। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট রিল, ক্রিয়েট পোস্ট, এক্সপোর্ট ডাটা। তো আমরা যেহেতু একটা ভিডিও আপলোড করে দেখাবো যে ভিডিওগুলো আসলে কিভাবে কোয়ালিটিফুল হিসেবে আমরা ফেসবুকে আপলোড করব। তো আমরা এই যে দেখেন ক্রিয়েট পোস্ট, আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব। তারপর দেখেন এখানে একটা অ্যাড ভিডিও একটা আইকন আসছে, আমরা যদি জুম করে দেখি অ্যাড ভিডিও আইকন আছে, আমরা এই অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব। দিয়ে দেখেন এখানে লেখা আছে আপলোড ফ্রম ডেস্কটপ বা আপলোড ফ্রম ভিডিও। তো আমরা এখানে আপলোড ফ্রম ডেস্কটপ যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। দিয়ে আমরা অ্যালাউ করে দেব। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করে দেব। তো আমি আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে এখানে ডান উপরে দেখেন লেখা আছে ডান, ডানে ক্লিক করে দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু আসলে আপলোড হইতে দেরি হবে তুলনামূলক আমরা ফেসবুক অ্যাপস থেকে যেভাবে আপলোড করি সেখানে কিন্তু খুব দ্রুতভাবে আপলোড হয়ে যায়। এখানে কিন্তু তা হবে না, এখানে কিন্তু আপলোড হতে দেরি হবে। কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু একটু এইচডি কোয়ালিটি হবে, কোয়ালিটিফুল হবে, যার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড হইতে দেরি হবে। তো অলরেডি কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড হয়ে গেছে। যাদের আপলোড কনফার্ম হয়ে যাবে তারা এখানে দেখেন নিচে লেখা আছে নেক্সট, আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার চাইলে কিন্তু এখানে ভিডিও সাইজ করতে পারবেন এবং ক্রপ টেক্সট, আমি একটু জুম করে দেখাই। এখানে অডিও অ্যাড করতে পারবেন, ক্রপ করতে পারবেন, টেক্সট করতে পারবেন, আবার ট্রিম করতে পারবেন। এখানে কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন বা এখান থেকে কিন্তু অডিও ইনহ্যান্স করতে পারবেন, সব কিন্তু এখান থেকে করতে পারবেন। তো যারা করতে করবেন তারা এখান থেকে করবেন, যারা না করবেন তারা হচ্ছে এখানে দেখেন লেখা আছে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা ভিডিও শিডিউল করতে পারবেন, সেভ অ্যাজ ড্রাফট করতে পারবেন। এখান থেকে ইচ্ছা মতো কিন্তু আপনারা টাইমও সিলেক্ট করতে পারবেন, ড্রাফট করতে পারবেন। তো আমি যেহেতু এখন আপলোড করবো সেহেতু হচ্ছে আমি এখানে নেক্সট করে দিলাম। দিয়ে আমরা এখানে শেয়ারে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওটা কিন্তু আসলে এইচডি কোয়ালিটি ভাবে আপলোড হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে খুব সহজে ভিডিওগুলো এইচডি কোয়ালিটি ভাবে আপলোড করতে পারবেন। তো আমার ভিডিওটি দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।